মহলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে চার রানী আর রাজা তাদের পুত্রদের নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তখনই তিন রাজকুমার জাদুর জল নিয়ে সেখানে হাজির হয়। তোমরা এসেছো? হ্যাঁ পিতাজি, এসেছি, আর সঙ্গে করে জীবন নদীর জাদুকরি জলও নিয়ে এসেছি। তাহলে আর দেরি করো না, তোমাদের বোনের ওপর ওই জল ছিটিয়ে দাও। রাজকুমারীর শরীরে জাদুর জল পড়ার সঙ্গে সঙ্গে রাজকুমারী দেখতে পায় তার তিন ভাই কিভাবে তাদের জীবনের বিনিময়ে তার জন্য জাদুর জল জোগাড় করেছে। এরপর রাজকুমারী পাথর থেকে মানুষে রূপান্তরিত হয়ে সবাইকে সব ঘটনা বলে দেয়। মহারাজ, দেখুন আমাদের পদ্মাবতী ভালো হয়ে গেছে। পিতাজি, মা, তোমরা জানো আমার তিন দাদা আমার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিল। হ্যাঁ রে বোন, তুই না আমাদের কাছ থেকে চাঁদ দেখতে চেয়েছিলি? তোকে চাঁদ না দেখিয়ে কি করে আমরা চাঁদের আলোয় ঘুরে বেড়াতাম? তাই বলে আমার জন্য তোমাদের জীবন দিয়ে দেবে? একবার নয়, প্রয়োজন হয় বারবার দেব, তবু আমাদের আদরের বোনের গোমরা মুখ দেখতে পারবো না। অনেকদিন আগের কথা, পঞ্চশালার তিন বড় রানীর তিনটি পুত্র সন্তান ছিল, কিন্তু ভুলেও রাজকুমারী আর সেই আলো রাজকুমারীর মুখে পড়তেই রাজকুমারী পাথরে পরিণত হয়ে যায়। এসব কি বলছো? চাঁদের আলো দেখেছে, আর সেই তাই তুমি কি? রাজকুমারী তো এখন তার কক্ষে ঘুমাচ্ছে। রানী, আমি আবার তাকে এটা পদ্মাবতী, পদ্মাবতী, ওঠো পদ্মাবতী, ওঠো পদ্মাবতী। এ কি মহারাজ! তখন সেখানে তিন রাজকুমার ও চার রানী এসে উপস্থিত। আমাদের বোন দরজা খুলছে না। এমন করলি? পিতাজি, আমাদের বোন না আমাদের কাছ থেকে চাঁদ দেখতে চেয়েছিল, আমরাও তো ওকে কথা দিয়ে। এছাড়া আর কি বা করবে? আমরা তো আর পদ্মাবতীকে ভালো করতে পারবো না। পিতা, আরে আমি জানবো না তো কে জানবে? আমি হলাম এই জায়গার পাহারাদার। যা যা, ফিরে যা। তোরা কখনো এই গিরিখাত পার হতে পারবি না। ফিরে যা, ফিরে যা। না, আমরা ফিরে যাব না। প্রয়োজন হয় আমরা এই অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেব, তবু আমরা পিছু ফিরে যেতে পারবো না। আমরা যদি আমাদের একমাত্র বোনকে ভালো না করতে পারি, তাহলে প্রাণ নিয়ে ফিরে গিয়ে কি করব? প্রাণ দিবি? প্রাণ দিবি? বেশ বেশ, তাহলে দে, তোর প্রাণটা আমাকে দে, তাহলে আমি তোর জীবিত ভাইকে এই গিরিখাত পার হতে সাহায্য করব। না, তুমি আমার প্রাণ নিয়ে নাও আর আমার দাদাকে যেতে সাহায্য করো। না, ও আমার আদরের ছোট ভাই, তুমি আমাকে মেরে ওকে এই অগ্নিগিরিখাত পার করিয়ে দাও, পার করিয়ে দাও। না, আমার প্রাণ নিয়ে নাও। না, আমি তোর প্রাণ নেব না। আমি ছোটদের প্রাণ নেই না। না দাদা, দাদা। যা, তুই এবার যা। হ্যাঁ, যাব, সাথে আমার মৃত ভাইদেরকেও নিয়ে যাব। না, তুই একাই যেতে পারবি, সাথে আর কাউকে নিয়ে যেতে পারবি না। তাহলে আমাদের ভাইদের কে দেখবে? কে দেখবে? তোকে আমি 3 ঘন্টার সময় দিলাম। তুই যদি সময়ের মধ্যে ফিরে না আসিস, তাহলে তোর ভাইদের লাশ পাবি, নয়তো আমি এদের খেয়ে ফেলবো। ঠিক আছে, আমি তার আগে ফিরে আসব, কিন্তু খবরদার, তুমি আমার ভাইদের কিছুই করবে না। ঠিক আছে, ঠিক আছে, কিছু করব না। এবার যা।
এসো এসো রাজকুমার, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এসো, তোমার বোনকে ভালো করার জন্য এই জীবন নদীর জল চাও, তাই তো? হ্যাঁ, আমি আমার বোনকে ভালো করার জন্য আমার দুই দাদাকে হারিয়েছি। এখন এই জীবন নদীর জল নিয়ে গিয়ে আমার বোনকে ভালো করতে চাই। এই জীবন নদীর ভালোবাসা আর আত্মত্যাগের কারণে তোদের বোন অভিশাপ মুক্ত হয়েছে। যা, এই জল নিয়ে তোর ভাইদের খাইয়ে দে, তারা সুস্থ হয়ে যাবে। আর এই জল তোর বোনের পাথরের মূর্তির উপর ছিটিয়ে দিলে সেও ভালো হয়ে যাবে। তার উপরে আর কোনো অভিশাপ থাকবে না। যা। ছোট রাজকুমার জীবন নদীর জল নিয়ে গিয়ে তার ভাইদের কাছে পৌঁছায়। এরপর সে তার ভাইদের জীবন নদীর জল পান করানোর সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে ওঠে। এরপর তিন রাজকুমার জীবন নদীর জল নিয়ে মহলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে চার রানী আর রাজা তাদের পুত্রদের নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তখনই তিন রাজকুমার জাদুর জল নিয়ে সেখানে হাজির হয়। তোমরা এসেছো? হ্যাঁ পিতাজি, এসেছি। আর সঙ্গে করে জীবন নদীর জাদুকরি জলও নিয়ে এসেছি। তাহলে আর দেরি করো না, তোমাদের বোনের ওপর ওই জল ছিটিয়ে দাও। রাজকুমারীর শরীরে জাদুর জল পড়ার সঙ্গে সঙ্গে রাজকুমারী দেখতে পায় তার তিন ভাই কিভাবে তাদের জীবনের বিনিময়ে তার জন্য জাদুর জল জোগাড় করেছে। এরপর রাজকুমারী পাথর থেকে মানুষে রূপান্তরিত হয়ে সবাইকে সব ঘটনা বলে দেয়। মহারাজ, দেখুন আমাদের পদ্মাবতী ভালো হয়ে গেছে। পিতাজি, মা, তোমরা জানো আমার তিন দাদা আমার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিল। হ্যাঁ রে বোন, তুই না আমাদের কাছ থেকে চাঁদ দেখতে চেয়েছিলি? তোকে চাঁদ না দেখিয়ে কি করে আমরা চাঁদের আলোয় ঘুরে বেড়াতাম? তাই বলে আমার জন্য তোমাদের জীবন দিয়ে দেবে? একবার নয়, প্রয়োজন হয় বারবার দেব, তবু আমাদের আদরের বোনের গোমরা মুখ দেখতে পারবো না। হ্যালো নীলা। হ্যাঁ রিমন, হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার না ধানমন্ডি থানাতে কে একজন পরিচিত আছে? হ্যাঁ, এসআই পার্সন পরিচিত ছিল, কিন্তু এখন তো ট্রান্সফার হয়ে গেছে। কেন? আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না, সাংবাদিক? হ্যাঁ আছে তো, নাবিল। হ্যাঁ, নাবিল ভাই, ওনার নাম্বারটা আমাকে একটু দাও না দ্রুত। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো কি হয়েছে। একটা ঝামেলা হয়ে গেছে, আমি তোমাকে পরে সব খুলে বলছি। আপাতত তুমি দ্রুত আমাকে নাম্বারটা পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এসএমএস করে দিচ্ছি এখন। এরকম কান্নাকাটি করিস না প্লিজ, একটু শান্ত হ, আমার সাথে একটু কথা বল। আচ্ছা, আমি যদি তোকে কিছু প্রশ্ন করি, তুই কি আমাকে উত্তর দিতে পারবি? আচ্ছা একটু বলতো, ওনারা কয়জন ছিল? একজনই। তুই কি চিনতে পেরেছিস লোকটাকে? মানে তোর কি পূর্ব পরিচিত? লোকটার চেহারা দেখেছিস বা আগে কোথাও লোকটাকে দেখেছিস? মাস্ক পরা ছিল, সাদা শার্ট, আর কিছু দেখিনি। বয়স
লোকটার বয়স কেমন হবে আন্দাজ করতে পেরেছিস? মধ্যে বয়সী হবে হয়তো, জানি না। ওর গুড, এটা আমাদের কাছে দিবে। চল চল আমার সাথে চল। কোথায় যাবো? থানায় আই। থানায় যাবো না? না না না, আমি কোথায় যাবো না। তুই থানায় যাবি না মানে? তোর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তুই থানায় যাবি না? না না, কোথাও যাওয়া যাবে না। এগুলো জানা জানি আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তুই এখান থেকে যা। অদ্ভুত কথা বলতেছিস রুনা, তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় অন্যায় যে করছে, তুই তার শাস্তি চাইবি না? না না, এটা করতে গেলে অনেক ঝামেলা করতে হবে, আর তখন সবাই সবকিছু জেনে যাবে, যেটা আমি চাই না। কিন্তু ওকে তো শাস্তি পেতে হবে, না হলে ওর সাহস আরো বেড়ে যাবে। এরপর তোর মতো আরো নিরীহ মেয়ের সাথে একই অন্যায় করবে। না না, এটা হতে পারে না। তুই চল আমার সাথে, চল। না, আমি কোথাও যাবো না। তুই বুঝতে পারতেছিস না, এই কথাটা আমি কাউকে জানাইতে পারবো না। আমার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন আমাকে কেউ মেরে নেবে না রে। তখন আমার আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় থাকবে না। আমাকে বাঁচতে দে না, আমাকে একটু বাঁচা। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। জি হ্যাঁ হ্যাঁ, ওকে, রাখি। বলুন, আপনাদের অভিযোগ কি? স্যার, আমি রেপড। আমাকে রেপ করা হয়েছে। ও মাই গড, বলেন কি? মানে কখন? আজকে না, দুদিন আগে। মানে তাহলে সেদিন কেন আপনি আসেননি? স্যার, আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আমি মানসিকভাবে খুব বিষণ্ণ ছিলাম। লোক সমাজে আমি এই বিষয় তবে ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। যাবো, ওই জানোয়ারটাকে ধরে শাস্তির ব্যবস্থা করবো, আমাকে কেউ আটকাইতে পারবে না। দেখছো ওর জিদের কারণে আজকে ওর আমাকে চাকরি করবে। চাকরি করে ও কি করছে? চাকরি করে কিছু করছে? চাকরি করে আজকে আমাদের মান সম্মান সব নষ্ট করে ফেলছে। এখন অনেক বেশি অবাক। কেন অবাক? কেন? অনেক কারণ আছে। শুনো মেয়ে, আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কেন মা, আমার হাতের রান্না কি খাওয়া যাবে না? খাওয়া যাবে কিনা সেটা তো পরের কথা। তোমার হাতের স্পর্শ করা রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। কেন মা, আমি কি করেছি? আমার অপরাধ কি? এই সমাজের পুরুষ মানুষরা না হয় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলতে ব্যস্ত, কিন্তু আপনি তো একজন নারী। আপনি একজন নারী হয়েও কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর, আল্লাহ না করুক, আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো, তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? কি হলো মা, চুপ করে আছেন কেন? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? কি রান্না করেছো? দেশি মুরগির ডাল, সবজি। চলো। কোথায়? তোমার হাতে রান্না খাবো, আর একজন মা হিসাবে আমি দোয়া করব যে তোমার এই সর্বনাশটা করেছে, আল্লাহ যেন তার বিচার করে, উচিত শিক্ষা দেয়। থ্যাংক ইউ মা। আসেন, বসেন।
আমার প্লেট কোথায়? আচ্ছা মা, আগে আপনি খান। নীলা, তুমি কিন্তু মাকে ভালোই কনভিন্স করে ফেলেছো। এখন থেকে মায়ের তোমার প্রতি আর কোনো অভিমানই নাই, কোনো অভিযোগই নাই। এটাই তো একজন ভালো মানুষের গুণ হওয়া উচিত, তাই না? তোর তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো। তুই আমাকে যে শার্টের টুকরাটা দিয়েছিলি, ওই ছেলেটার শার্ট থেকে কি ওইটুকুই ছিঁড়তে পেরেছিলি, নাকি আর কোনো জায়গায় ছিঁড়েছিল শার্টটার? ঠিক মনে পড়ছে না, মনে হয় যতটুকু ধরেছিলাম অতটুকুই ছিঁড়ে গেছে। আচ্ছা, আর কোনো ক্লু যেটাতে অপরাধীকে শনাক্ত করা যাবে? আমার ধর্ষণ করছিল। নীলা, তুমি সব কি বলছো? আমি কেন ধর্ষণ করতে যাব? তুই সেদিন ওখানে ছিলি না? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস নাই? এই এই জানোয়ার! নীলা, পাগলামি করো না। একটা কথা বলবি না তুই? তোর তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলে কেমনে ভালোবাসি বল? স্যার স্যার, এই এই জানোয়ারটা সেদিন আমার সাথে আমাকে রাস্তায় একা পেয়ে ধর্ষণ করছে। এই জানোয়ারটা একটা ধর্ষক, ওকে আপনি জেলে ঢুকান, ওকে আপনি শাস্তি দেন। তোর শাস্তি হওয়া উচিত, তোর শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ, থানার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করবেন না। ছাড়ুন ওনাকে, ছাড়ুন। আচ্ছা মিস নীলা, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক, উনি ধর্ষণটা করেছে? এও কি সম্ভব? নীলা, আজকে আমার অফিসে মিটিং আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো, ওইটা পরে যাব। হ্যাঁ, লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? খুবই জঘন্য লাগবে। তোমাকে সাদা শার্টে অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। দাও। আয়রন করা লাগবে না? হ্যাঁ। এই তোমার এই শার্টটাই এরকম ভাবে ছেঁড়া কেন? যে দাগগুলা এগুলা। আরে এই শার্টটাকে তুমি ফেলে দিছি, মা বোধহয় আবার এটাকে এনে ভিতরে রেখে দিছে। এটা ফেলে দিয়ে আসি। কিন্তু এটা ছিঁড়লো কিভাবে? ওই বন্ধুদের সাথে বাইক চালাতে গিয়েছিলাম, তারপর পড়ে গেলাম, আর পিছনে যেটা বসছিল টেনে ধরতে পড়ে ছিঁড়ে গেছে। আচ্ছা, আমি এটা ফেলে দিচ্ছি, আর তুমি চালটা একটু শুকা দিয়ে দাও। কি হলো? যাও, আমার শার্টটা বের করে দাও। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ, শপিং এ যেতে হবে। আসছি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, সেদিন তুই আমাকে যে শার্টের টুকরাটা দিয়েছিলি, ওকে আপনি জেলে ঢুকান, ওকে আপনি শাস্তি দেন। তোর শাস্তি হওয়া উচিত, তোর শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ, থানার মধ্যে কোনো রকম কি জানো, ঠিক আছে নীলা, নিউজ কভার করুক, কিন্তু আমি চাই তোমার সঠিক নামটা না দিক, ছদ্মনাম ব্যবহার করুক, আর ভিকটিমের সম্পূর্ণ ফেসটা ব্লার করে দিক। কেন?
আমার মুখ কেন ব্লার থাকবে? আমি কি কোনো অন্যায় করেছি? আমি ধর্ষণ করেছি যে আমার মুখ ব্লার থাকবে? লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না? লজ্জা তো হওয়া উচিত ধর্ষকের। ভাই, আপনি আমার মুখ ক্লিয়ার করে নিউজ কভার করবেন এবং আমার সঠিক নাম ব্যবহার করবেন। পুরো দেশবাসীর জানা উচিত একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে এবং মেয়েটা তার বিচার চাই। সেই মেয়েটা হচ্ছে নীলা। এই অন্তর, ক্যামেরা রেকর্ড স্টার্ট করো। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই। আমি নীলা, আমি ধর্ষিত, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। বাবা, তুমি আসো, ভিতরে আসো। না, ভেতরে ঢুকবো না। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ঝামেলা করতে গিয়ে আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কেন মা? আমার হাতের রান্না কি খাওয়া যাবে না? খাওয়া যাবে কিনা সেটা তো পরের কথা। তোমার হাতের স্পর্শ করা রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। কেন মা? আমি কি করেছি? আমার অপরাধ কি? এই সমাজের পুরুষ মানুষরা না হয় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলতে ব্যস্ত, কিন্তু আপনি তো একজন নারী। আপনি একজন নারী হয়েও কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর, আল্লাহ না করুক, আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? কি হলো মা, চুপ করে আছেন কেন? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? কি রান্না করেছো? দেশি মুরগির ডাল সবজি। চলো। কোথায়? তোমার হাতের রান্না খাবো। আর একজন মা হিসাবে আমি দোয়া করব যে তোমার এই সর্বনাশটা করেছে, আল্লাহ যেন তার বিচার করে, উচিত শিক্ষা দেয়। থ্যাংক ইউ মা। আসেন, বসেন। তোমার প্লেট কোথায়? আচ্ছা মা, আগে আপনি খান। নীলা, তুমি কিন্তু মাকে ভালোই কনভিন্স করে ফেলেছো। আর কোনো রেগে নেই, কোনো অভিযোগ নেই। প্রেস গাড়িকে ধরে শাস্তি দিতে পারি নাই, আর ওকে আমি যতদিন শাস্তি দিতে না পারছি ততদিন তো আমি শান্ত হব না। সেটা তো বুঝলাম, কিন্তু আমার তো মনে হয় তুমি যেরকম ভাবে ওটার পিছনে উঠে পড়ে লেগেছো, ও এতদিন আত্মগোপন করে বসে আছে, খুঁজেই পাওয়া যাবে না। কেন আত্মগোপন করবে? সে কি কোনো সাজা পেয়েছে? তাকে কি আমি ধরতে পেরেছি? প্রকাশ্যে সবার সামনে জনসম্মুখে এনে তাকে শায়েস্তা করব, তারপর স্যার 6 মাস ধরে যায় না। আচ্ছা ঠিক আছে, এখন আর আমি ভয় পাই না। এখন আমি আমার নিজেটা বলতে চাই। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, হয়েছিলাম আমি। লোক, পরিবার, লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি, কিন্তু আমার হয়ে আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে। কিন্তু এখন আমি নিজ যুদ্ধ নিজেই করব। আমি একজন ধর্ষিতা, আমাকে ধর্ষণ করেছে রিমন। আমার স্বামী একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হওয়া উচিত।
তুমি খুব ভাগ্যবান। সুখে হোক দুঃখে হোক মায়ের আঁচল জড়িয়ে মায়ের মায়া মমতায় বড় হয়েছ। আর আর আমি এমনই একজন হতভাগ্য মানুষ, কোনোদিন মায়ের আদর যত্ন পাইনি। ইন্সপেক্টর, আপনার কি হয়েছে? প্লিজ তুমি আমাকে আপনি বলবে না। আমরা যদি একই সংসারে মানুষ হতাম। তুমি জানো ভালোই না তো রূপসী দেখলে কিসে বাজাও, ইশারায় ইশারায় ভালোবাসা চাও, ইশারায় ইশারায় ভালোবাসা চাও। কালো চশমায় যত ঢেকে রাখো চোখ, বুঝে গেছি তুমি জানো ভালোই না তো রূপসী দেখলে কিসে বাজাও, ইশারায় ইশারায় ভালোবাসা চাও, ইশারায় ইশারায় ভালোবাসা চাও। মিথ্যে কথা বলে তাকে কেউ কখনো বিশ্বাস করে না। শুনুন, এই এই রানা, আমি হর্ন দিচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? চলো। আমার মনটা আজ ভালো নেই উর্মি, কোথাও যেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? মন খারাপ কেন? কোনো কিছুই ভালো লাগছে না আমার। আমাকেও ভালো লাগছে না। বলো, ভালো লাগছে না? ওই খুনিটার মা থানার বারান্দায় বসে আছে, কিছুতেই যেতে যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে স্যার।